আসসালামু আলাইকুম। হোমমেড ডার্ক চকলেট বানানোর পুরো রেসিপি নিয়ে চলে আসছি আজকে। সো আমরা সবাই জানি যে কী পরিমাণে হেলদি ডার্ক চকলেট, কিন্তু ভালো অথেন্টিক কোয়ালিটির ডার্ক চকলেট পাওয়াটা একটু কঠিন আমাদের দেশে। সো আপনি বাহির দেশের যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিয়ে বাসায় সুন্দরভাবে বানিয়ে ফেলবেন এরকম সুন্দর ডার্ক চকলেট। এটা বাচ্চাদের বা সবার জন্য খুবই হেলদি। এখানে আমি প্রথমে একটা গরম পানিতে ডাবল বয়েল করার জন্য পানি গরম করতে দিয়েছি। এখানে আমি মেপে সব কিছু নিয়ে নিচ্ছি। কোকো পাউডার আজকে আমি মধু ছাড়া ডার্ক চকলেটটা বানিয়েছি। আমার কাছে যেহেতু মধু ছিল না, আমি আজকে ব্রাউন সুগার দিয়ে চকলেটটা বানিয়েছিলাম। আর এখানে নারকেল তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু নারকেল তেলটা সবাই অতটা বেশি পছন্দ করে না। সো আমি নারকেল তেলের পরিমাণটা কম নিয়ে বাটার নিয়েছিলাম একটু বেশি। সো বাটার দিয়ে বানিয়েছি। আর ডার্ক চকলেট একেবারে অথেন্টিক, বেশি ডার্কটা অতিরিক্ত তিতো লাগে, খাওয়া যায় না। তো আমি চেষ্টা করেছি যে একটু সুইটনেসটা রাখতে। সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছিলাম। মিষ্টির পরিমাণটা অনেক কম, 70-80% ডার্ক চকলেট ছিল, আর 70-75% ছিল সুগার। সো এই যে আমি একে একে সব কিছু দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির কোকো পাউডার মাস্ট বি ইউজ করতে হবে এখানে। কোনো রকম দেশি বা আমার ভালো ব্র্যান্ডের চেষ্টা করা উচিত যে ডার্ক চকলেট বা কোকো পাউডারটি ইউজ করতে। সো আমি সব কিছু মিশিয়ে এভাবে মেল্ট করে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ ওর গ্লেজটা চলে আসে। তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি কন্টিনিউয়াসলি এটা বেশ ট্রিকি, একটু ট্রিকি। এটা হচ্ছে আপনি যেহেতু মধু ইউজ করবেন না, তো সেহেতু হচ্ছে চিনিটা গলতে সময় নেবে। আমি কিছু ড্রাই ফ্রুটসও ইউজ করেছি এখানে, যাতে আরেকটু হেলদি হয় বা খেতেও ভালো লাগে, একটু সুইটনেসটা এগুলো বাড়াবে। তো সেগুলো দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত এগুলো মেল্ট করতে হবে যতক্ষণ না ভালো একটা গ্লেজ চলে আসে। তো গ্লেজ একটা আসলে বুঝতে হবে যে আপনার চিনি বা কোকো পাউডার অ্যান্ড বাটার বা অয়েল যেটা দিয়েছেন, কোকোনাট অয়েল, সেটা ভালো করে মেল্ট হয়ে গেছে। সো ততক্ষণ পর্যন্ত এরকম নাড়তে হবে, গ্লেজ হবে। এই যে দেখেন এখানে দানা দানা আছে, তার মানে এটা এখনও মেল্ট করতে হবে। সো এটা আসলে অনেক সময়ের ধৈর্যের ব্যাপার, ধৈর্য সহকারে করতে হবে। তো ফাইনালি এখানে রেডি হয়ে গেছে। আমি 2টা ডিজাইনের এখানে মোল্ড নিয়েছিলাম, এই যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যে এগুলো যেন উপচে পড়ে না যায় বা সুন্দর একটা শেপ আসে, এবং সাইডগুলো ক্লিন রাখতে হবে। ধীরে ধীরে এগুলো দিয়ে দিতে হবে। আবার বেশি পাতলা হলে ওঠানোর সময় ভেঙে যেতে পারে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। ভালোভাবে এভাবে নেড়ে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে ভালোভাবে উপরে একটা গ্লেজ আসে বা জিনিসটা সমান হয়ে যায়। আর অবশ্যই হচ্ছে চকলেট মেল্ট করার সময় একটা স্টিলের বোল নেবেন। স্টিলের বোলটা নিলেই বরং ভালো হয়, ওটা একটু অনেক বেশিক্ষণ গরম থাকে। সো এই জন্য স্টিলের বোলটা নিলে ভালো হয়, স্টিলের বাটি যে কোনো কিছু। এই যে দেখেন কি সুন্দর একটা গ্লেজি চকলেট চলে আসছে। কে বলবে এটা বাসায় বানানো চকলেট? মনে হচ্ছে না যে পুরো দোকান থেকে কেনা কোনো চকলেট। সো আপনাকে এরকম চকলেট যদি কাউকে পাঠাতে চান, সুন্দর একটা প্যাকেজিংয়েরও ব্যাপার থাকে। দেখেন কত সুন্দর আসছে। সো আমি একটু সুন্দর করে প্যাকেজিংও করেছি। আর এক্সট্রা যে ডার্ক চকলেটগুলো ছিল সেইগুলো এরকম ছোটো ছোটো মোল্ডে হার্ট শেপে বানিয়ে নিয়েছি। এরকম ছোটো মোল্ডেরও দেখা যাচ্ছে যে ভেঙে না খেয়ে একটা ছোটো ছোটো মোল্ডে বানালে সেগুলো আলাদাভাবে খাওয়া যায়। যে আমার প্যাকেজিং রেডি করে রেখেছি, এই প্যাকেটটাতে সুন্দরভাবে ফয়েল পেপারে মুড়ে এটা পাঠানো হবে। এই যে রেডি করছি। এই কাজগুলো দেখতে যতটা সোজা মনে হয়, করাটা ঠিক ততটাই কঠিন। অনেক সময়ের ব্যাপার থাকে, অন্য কোনো কাজে মাথা দেওয়া যায় না বা অন্য কোনো কাজের দিকে আসলে যাওয়া যায় না। আমি এগুলো করতে যেয়ে আজকে দুপুরে রান্নাই ভুলে গেছিলাম। সো কপাল ভালো যে বাসায় কিছু ছিল আগে থেকেই ফ্রিজে, তো সেগুলো দিয়ে আর কি কাজ চালানো লেগেছে। এই যে আমার রেডি মিসেস পেস্ট্রি ডার্ক চকলেট। এই যে ফাইনালি প্যাকেজিং শেষ, এখানে সব কিছু রেডি। একটা কেক ছিল, পিনাট বাটার আর ডার্ক চকলেট। আল্লাহ হাফেজ, সবাই ভালো।